পুলিশি তদন্তে জানা গেছে ২৬ ফেব্রুয়ারি বিকেলে ছিল অভিজিৎ রায়ের দুটি বইয়ের মোড়ক উন্মোচন। পূর্ব নির্ধারিত ওই অনুষ্ঠান শেষে অনেকটা আকস্মিকভাবে একটি আড্ডায় যোগ দেন অভিজিৎ। আমাদের ওই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরেকজন লেখক ছিলেন, তিনি আমাকে ইনফর্ম করেছিলেন যে অভিজিৎ দা আছেন, উনি ওদের সাথে আড্ডা সেরে আসবেন। গোয়েন্দাদের অনুসন্ধানে জানা গেছে 0 to Infinity নামের বিজ্ঞান বিষয়ক একটি ম্যাগাজিন সংশ্লিষ্ট লেখকদের ওই আড্ডার আয়োজক ছিলেন বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের এক শিক্ষক। সেদিন সন্ধ্যা 7টা থেকে 8:30 পর্যন্ত বইমেলা প্রাঙ্গণে ছায়াবেথী প্রকাশনীর সামনে সেই আড্ডায় ডেকে নেওয়া হয় অভিজিৎকে, আর সেখান থেকে বের হওয়ার পরপরই আক্রমণের শিকার হন তিনি। স্যার তখন শুদ্ধেশ্বরের একটা মোড়ক উন্মোচন উৎসব ছিল, তো সেটা দেরি হতে হতে অনেক দেরি হয়ে যায় করতে করতে, তো আমরা ওয়েট করতে থাকি। তো আমরা প্রায় 8টার সময় আমরা ছায়াবেথী স্টলের সামনে একটা পদ্মা বিছিয়ে আমরা সবাই বসলাম সেখানে। তদন্ত সংশ্লিষ্টরা জানায়, এতে অংশ নেওয়া কারো কারো প্রোফাইলে বিভিন্ন মন্তব্যে অভিজিৎ রায়কে নাস্তিক, ইসলাম বিরোধী বলার পাশাপাশি ঘাতকদের সমর্থনও করা হয়েছে। অভিজিৎ খুন হওয়ার পরপরই অর্থাৎ রাত 9:30টায় 0 to Infinity পত্রিকার সহ সম্পাদক কাউসার ফারহাদ ফেসবুকে লেখেন, বইমেলায় আজ 7টি বই কিনেছিলাম, বইগুলো চুরি হয়ে গেছে বাতিঘর স্টল থেকে। পুলিশের তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে কাউসার ও তার কয়েকজন সঙ্গী আড্ডা শেষ হওয়ার আগেই বইমেলা থেকে চলে যায় হারানো বই খোঁজার কথা বলে। কাউসারের বন্ধু ও নিজেকে বিজ্ঞান লেখক পরিচয় দেয়া মোহাম্মদ শফিকুল ইসলাম অভিজিতের বিরোধিতা করে বেশ কিছু পোস্টও শেয়ার দিয়েছেন। বইমেলায় সেদিনের আড্ডায় উপস্থিত অনেকের ফেসবুক বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের ব্যাপারে খোঁজ নিচ্ছে পুলিশ। গোয়েন্দাদের ধারণা, খুনিদের সহযোগীরা দীর্ঘদিন ধরে অভিজিতের সঙ্গে লেখালেখি এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে সম্পর্ক রাখছিল। এগুলো সবই তদন্তের প্রয়োজনে আমরা হয়তো বা আমরা এগুলো সবগুলোই যাচাই বাছাই করব, বিচার বিশ্লেষণ করব। সেই ক্ষেত্রে হয়তো বা অনেককে সাক্ষী হিসাবেও আমরা ডাকতে পারি। পুলিশ জানায়, সন্দেহভাজন কয়েকজনের অতীতের মৌলবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তদন্তের প্রয়োজনে এ বিষয়টিও যাচাই করে দেখা হচ্ছে। শাহরিয়ার, অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।